তোমাদের সাথে তো অনেকদিন আগেই শেয়ার করেছিলাম যে এই সুন্দর কালো কুর্তিটা আমাকে পাঠিয়েছে সুতপা বুটিক থেকে। হ্যাঁ, সুতপা বুটিকের এক্সিবিশন হচ্ছে বুনন। আর সেই বুননের এক্সিবিশনে যাব, সেই এক্সিবিশনের প্রমোশনাল একটা ভিডিও করব। তো এই কুর্তিটাই তো পরে যেতে হবে, নাকি অন্য কিছু জামা পরলে কিন্তু আমার হবে না। হ্যাঁ, সুতপা বুটিক থেকে যেহেতু পাঠিয়েছে তাই এই কুর্তিটাই পরে আমি চলে গেছিলাম। আর হ্যাঁ, সঙ্গে মাকে নিয়ে চলে গেছিলাম সুতপা বুটিকের এক্সিবিশন বুননে। সেখানে গিয়ে আমরা আমাদের কাজ তো শুরু করে দিয়েছিলাম, কিন্তু কাজের কথায় আসছি পরে। অনেক এক্সিবিশনের ভিডিও আমি প্রমোট করেছি, অনেক এক্সিবিশনে এমনিই গেছি, সেটা বড় কথা না। কিন্তু এই একটা এক্সিবিশন যেখানে এসে আমার একটা অন্যরকম অভিজ্ঞতা, অন্যরকম একটা ধারণা হয়েছে এই মানুষগুলোকে দেখে। বিশেষ করে এই ফ্যামিলির 4 জন মানুষকে দেখে, এত সুন্দর, এত মিশুকে, এত ভালো, তাদের নিজেদের মধ্যে এত ভালো বন্ডিং, মানে কি ছেড়ে কি বলবো আমি জানি না, এতটা সহজে আমাদেরকে আপন করে নিয়েছিল যে কি বলবো। যাই হোক, একটুখানি কেক আর মিষ্টি তো খেয়ে নিলাম, এবার একদম কি আমাদের বলছে হলো, তোমরাই ঠিক শোনো। আছে? এমন নয় যে এটা দিয়ে সম্পর্ক, এটা দিয়ে শুরু। কিছু আসে যেটা দিয়ে শুরু হয়, সেটা থেকে যায়, বুঝলে তো? ঠিক আছে, আমাদের থেকে যাবে। শুধু মাকে আদর করছে, এটা ঠিক হলো? আদর করে দাও। না গো, খুব মিষ্টি মেয়ে। আর একটা কথা বলবো, আমার একটু গুপি গুপি ভালো লাগে। দেখো তো কি আমি ইচ্ছা দেখেছি। না না, আরে না না, গুদু গুদু ভালো লাগে বলে বলতে। এই খাও খাও খাও। শাশুড়ি আর বৌমার যে এত ভালো সম্পর্ক হতে পারে, এত ভালো একটা বন্ডিং থাকতে পারে, ওদেরকে না দেখলে আমার জাস্ট বিশ্বাসই হতো না। ওদের 4 জনকে দেখে আমার এত ভালো লেগেছে। এত ভালো মানুষ, এত মিশুকে মানুষ, যে আজকালকার দিনে দাঁড়িয়ে, অন্তত এই যুগে দাঁড়িয়ে এইরকম মানুষ পাওয়া দুর্লভ একটা ব্যাপার। যাই হোক, সম্পর্কটা কাজের সূত্রে হলেও সম্পর্কটা সারা জীবন থেকে যাবে। ওরা আমাকে কাজে ডাকুক চাই না ডাকুক, ওদের সাথে আমি কন্ট্যাক্টটা রাখবোই, কারণ ওদের মতো মানুষ পেয়ে আমার অন্তত খুব ভালো লেগেছে। তোমরা সবাই খুব ভালো থেকো, লাস্ট একটা কথাই বলবো। আর চলো, কাজ সেরে আমি তো বাড়ি চলে এসেছি। প্রমোশনাল ভিডিওটা খুব শীঘ্রই আপলোড হয়ে যাবে, তোমরা সকলেই দেখো। চলো, টাটা, বাই বাই।